ইমান আনেন অথবা ইমান না আনেন, এতে আমার কিছুই যায় আসে না। তবে আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন পাতিলের ভিতরে কি আছে, এইটা আমাকে বলতেই হবে, কারণ এই পাতিলের সাথে লম্বা ঘটনা এটার মধ্যে নিহিত রয়েছে। আবু জেহেল প্রথমে মস্করা মনে করছে, ঘটনাটা কি। তখন আল্লাহর হাবিব বললেন যে আমি কি কইয়া দেব না পাতিলের ভিতরে যা আছে ওই আমারে কইব। সুবহানাল্লাহ। পাতিলের ভিতরে তুমি কি নিয়ে আইছো সে আমার পরিচয় দিবে, না আমি এই পাতিলের ভিতরে কি আছে সেটার পরিচয় দেব। আবু জেহেলের প্রশ্নটা পছন্দ হয়ে গেছে গা। প্রশ্ন খুব পছন্দ হয়েছে। কয় পাতিলের ভিতরে যা আছে হে কইলেই তো বেশি ভালো হয়। ওর তো জানা আছে যে আমি পুইরা ছাই করে নিয়ে আসছি, ছাই কোনোদিন কথা কইব। বিশ্বাস। কথাটা বুঝতে পারছেন? আল্লাহর হাবিব বললেন এই পাতিলের ভিতরে কি আছে আবুল হারেসা। আল্লাহর হাবিব বলতেছেন এই পাতিলের ভিতরে কি আছে আবুল হারেসা, জীবিত হও, জীবিত হয়ে বলো আমি কে। এই ছাই থেকে আবুল হারেসা মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে আবুল হারেসা জীবিত হয়ে আল্লাহর হাবিবের কদম ধরে পাও মুবারক ধরে সে ক্ষমা চাইতে লাগলো। বারে ইলাহি রব্বুল আলামিন, আপনার হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আমার প্রতি লানত করেছেন আপনার নাম মুবারক কাটার কারণে, দয়া করে আপনি আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহর হাবিব তার মাথায় হাত বুলিয়ে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আবু জেহেল পরীক্ষা করার জন্য যে গুলশা পুইরা ছাই কইরা সেটারে পর্যন্ত নিয়ে আইয়া নবীর সামনে জিজ্ঞাসা করছে। কথাটা বুঝতে পারছেন? খুব কঠিন বিষয়। তা যে বিষয়টা আমি এই আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার শান মান ইজ্জত হুরমত, ওনার মিলাদ, ওনার দরুদ, ওনার সালাম, ওনার কিয়াম কতটুক ভালোবাসার সাথে আপনাকে করতে হবে, কতটুক মহব্বতে করতে হবে, যে আল্লাহর হাবিবের সাথে সে কত বড় কুফরি শিরক করছে। এটা কি সোজা কথা? নবীর নাম কাইটা দিছে, এটা কি সোজা বিষয়? তাহলে এত বড় পাপ করার পরেও সে যদি আল্লাহর হাবিবের ক্ষমা চায় আল্লাহর হাবিবের কাছে, সে নাজাত পেয়ে যায়। আর আমরা হলাম সে হাবিবের উম্মত। কি আমরা সে হাবিবের উম্মত নয়? সে হাবিবের উম্মত। আমরা কম পারি বেশি পারি ইবাদত বন্দিগি করি, কিন্তু সাথে সাথে আমাদেরকে আল্লাহর হাবিবকে সর্বোচ্চ সম্মান, ইজ্জত, ওনার প্রতি দরুদ, মিলাদ, কিয়াম এটা যথাযথ তাজিমের সাথে করতে হবে। আল্লাহ পাক বলছেন সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলছেন সাল্লিমু, প্রথমে তোমরা সলাত পাঠ করবে, দরুদ পাঠ করবে, এরপরে তাসলিমা, যে এবং সম্মানের সাথে ইজ্জতের সাথে আমার নবীকে তোমরা সালাম দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমাদের দরকার আছে না নাই? লাভ আমরা বুঝলাম তো আজকে যে মিলাদ বা দরুদের